অসাধারণ। লাল মাটির পাহাড়। ইনশাআল্লাহ বসে বসে সব দেখা যাবে। ভাইয়া কোথায় যাবেন? আমি ঢাকা যাবো। মাশাআল্লাহ, ভাই চ্যানেলটা লাইক করেন, সাবস্ক্রাইব করেন। ইনশাআল্লাহ, ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন এখানে লাইটগুলো জ্বলছে, সব ভারত বাংলাদেশের বর্ডারের লাইট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ ভিডিও। সকলকে জানাই আবারও স্বাগতম। এখন বর্তমানে আছি সিলেট রেলওয়ে স্টেশন, আর আমার পাশে দেখতেছেন ট্রেন দাঁড়িয়ে আছে। এটি রেল স্টেশনের বাইরে থেকে দেখা যাচ্ছে এবং এটি হচ্ছে এন্ট্রি গেট। আজকে আমি যাচ্ছি সিলেট থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন। আমার ট্রেনের নাম হচ্ছে পারাবত এক্সপ্রেস। এটি হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন। এখান থেকে পারাবত এক্সপ্রেস, যেটি 1 নম্বর প্ল্যাটফর্মে আছে, 4টায় ছাড়বে। তো এখন আমি আমার ট্রেনের কাছে চলে যাব। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিকিট কাউন্টার। কত সুন্দর সিলেট রেলওয়ে স্টেশন, প্রায় কমলাপুরের মতোই, কিন্তু উপরে গম্বুজ আকারে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো গাইস, এটি হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন। তো এখানে ট্রেন দেখতে পাচ্ছি, মিটার গেজ রেল লাইন। তো আমাদের ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। বিকাল 4টার দিকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আর এই সাইডে আরও কিছু ট্রেন দেখতে পাচ্ছি, এগুলো এখানে সব স্টকে আছে। এটা হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। আমার ঢোয়া বগি, তো আমার কোচে আমি উঠে যাচ্ছি। তো আমার সিট নাম্বার হচ্ছে 1। তো এটি হচ্ছে আমার সিট। চাচা কোথায় যাবেন? কোলাউড়া। আচ্ছা। তো বন্ধুরা, আমি এখন বর্তমানে আছি বাংলাদেশের বিখ্যাত জেলা, বিখ্যাত রেলওয়ে স্টেশন সিলেটে। আর আমার পাশেই রয়েছে পারাবত এক্সপ্রেস। তো এটি হচ্ছে কোরিয়ান রেক, আর যেটি লাল সবুজ ওটি হচ্ছিল ইন্দোনেশিয়ান। তো এই ট্রেনগুলো সবই মিটার গেজ। তো এগুলো একটু পুরাতন, ওল্ড ভার্সন, দেখলেই বোঝা যাচ্ছে। আর এগুলো একটু নতুন। তো এটি ইন্দোনেশিয়ান থেকে, আর এটা হচ্ছিল কোরিয়ান। আর ঘটনা হচ্ছে, আমি এই রুটে আসার সময় আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আসলাম। তো এই ভিডিওতে বেশি লং হবে না, ছোট পরিসরে শুধু ট্রেনের কিছু রিভিউ দেবো। ইনশাল্লাহ অতি দ্রুত ভিডিওটি শেষ করব, কারণ এই রুটে আসার সময় দেখিয়েছি কিভাবে আসলাম। তো সব কিছু একই। তো আপনারা দেখলেন আমার সিলেট ভ্রমণ। তো আমি কিছু কিছু জায়গায় গিয়েছি, কোথাও যাওয়া সম্ভব হয়নি। তো যতটুকু দেখিয়েছি আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে শুধু দেশ নয়, বিদেশেও ঘুরবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সিলেট রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, আমাদের সিলেট থেকে ঢাকা যাওয়ার 2904 নম্বর লোকোমোটিভ আমাদের পারাবত এক্সপ্রেস এর সাথে যুক্ত হচ্ছে। আমাদের মিটার গেজ রেল লাইনের লোকোমোটিভ, এটি 2904 নম্বর। তো এটি আমাদের পারাবত এক্সপ্রেসের সাথে যুক্ত হচ্ছে। এটি আমাদেরকে নিয়ে যাবে ঢাকায়। তো গাইস, আমাদের লাল সবুজের সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস এইমাত্র ছেড়ে দিল তার রাইট টাইমেই। তো আমরা ট্রেনে উঠে পড়লাম। এখন আমাদের ট্রেনটি দেখি কয়টার সময় ঢাকাতে গিয়ে পৌঁছায়। তো আমাদের ট্রেনটি ছাড়ার সময় বিকাল 4টা। তো এখন 4:01। তো আমাদের ট্রেনটি তার
প্রারম্ভিক টাইম অনুসারেই ছেড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? টিকিট আছে? তাহলে উঠছেন কেন? হ্যাঁ, টিকিট কোথায়? ভিতরে আমার সিটে আমি বসে পড়ি, ইনশাল্লাহ বসে বসেই সব দেখা যাবে। ভাইয়া কোথায় যাবেন? আমি ঢাকা যাবো। মাশাআল্লাহ, চ্যানেলটা লাইক করেন, সাবস্ক্রাইব করেন। ইনশাল্লাহ, ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের ট্রেন যাত্রায় ভাইয়াও ঢাকা যাচ্ছে, আমরা একসাথেই সেটা ঢাকায় যাব। কিন্তু একটা কথা যে আমাদের এই ট্রেন, বাংলাদেশি ট্রেন ভ্রমণটা খুবই ভয়াবহ এবং আরামদায়ক, অবশ্যই সুন্দর হয়, কিন্তু ভয়াবহতা বেশি। কারণ এই লাইনটা মিটার গেজ, এর সাথে রয়েছে আমাদের ট্রেনের সাইড দিয়ে বসবাসকারী যে সমস্ত মানুষ রূপে জানোয়ার, তারা খুবই একটা মানে তার রূপ দেখা যায়। অনেক সময় রেলে পাথর ছুঁড়ে মারে যাত্রীদের উপরে, তো এটি খুবই কষ্টদায়ক এবং অনেক সময় মোবাইল ক্যামেরা এই সমস্ত চিন্তায় হয়ে যায়। সেজন্য আমরা খুবই সতর্কতার সাথে ভিডিও করি। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন, সাপোর্ট করবেন, সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কচু, যেটি আমাদের বাংলাদেশিরা অবশ্যই চিনবেন যে এগুলো কি কচু। তো পুরো একটা খাল ভরা কচু আর ভেড়া, বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমরা সামনে আরও চা বাগান দেখতে পাবো, ইনশাল্লাহ আমরা সেখানে কথা বলবো। তাহারিকা উদয়ন এক্সপ্রেস, সিলেট থেকে ছেড়ে আসা পার্বত্য এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে 45 মিনিট পরে প্রবেশ করে ছেড়ে যাচ্ছে রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন খুবই রিস্ক ট্রেনে। জোরে আবার সাবধান করে। অসাধারণ লাল মাটির পাহাড়। আবারও ফিরে যাচ্ছি আমার কাঙ্ক্ষিত শহর। কত সুন্দর অপ্রকৃষ্ট, কিন্তু টাকার বিনিময়ে পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন ট্রেনের কত সুন্দর পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে ছুটে চলছে। আমাদের জার্নির দ্বিতীয় রেলওয়ে অফিস কুলাউড়া, এটি একটা জংশন রেলওয়ে স্টেশনে পরিণত হবে কিছুদিনের মধ্যেই। তো এই হাতে ডান সাইডে একটা রুট চলে যাচ্ছে, নতুন একটা লাইন হচ্ছে, ইনশাআল্লাহ দ্রুত একটা জংশনে পরিণত হবে কুলাউড়া। উপবন জয়ন্তিকা এক্সপ্রেস, এটি ঢাকা থেকে ছেড়ে আসলো। তো আজকে আমি আসার সময় এই ট্রেনে আসছিলাম, তো আবার এই ট্রেনের সাথে আবার দেখা হয়ে গেল। আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে ছেড়ে আসছে 11টায়। তো 11টা 15 মিনিটে আমাদের এই ট্রেনটি এখন যাচ্ছে
সিলেটে। আর আমি আজকে আছি পারাবতী এক্সপ্রেস। দুই ট্রেনই ঢাকা এবং সিলেটের মধ্যে চলাচল করে। খুবই অসাধারণ দৃশ্য গাইজ আজকের ইফতার। আজকেও আবার ট্রেনের মধ্যে ইফতার করতে হচ্ছে। আজকে ইফতার শুরু করলাম খেজুর দিয়ে, তো পানি নিয়ে আসছি এবং এখানে জুস আছে, এরপর এগুলো হচ্ছে পানি। তো আর ইফতার করছি আজকে এত ভয়ানক জায়গা, মনে হচ্ছে যে জঙ্গল থেকে কিছু উঠে আসবে একদম পাহাড়ের মধ্যে দিয়ে। তো দেখতে পাচ্ছেন চা বাগানের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে আর আমরা ইফতার করছি। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে জঙ্গল এবং পাহাড়, এর মধ্যে বসে বসে আজকে 18তম রোজা শেষ করলাম। তো আজকে ইফতারটা এটা মনে থাকবে যে সিলেট থেকে যাওয়ার সময় যে আমি ইফতার করেছিলাম ট্রেনের মধ্যে। তো বন্ধুরা আজকে যাত্রা মানে জার্নিটা খুবই একটা মানে আমার গলার ভয়েসও ভেঙে গেছে, সেজন্য কিছু বলতে পারতেছি না। তো আর ঘটনা হচ্ছে আজকে অতি দ্রুত মানে রাতটা চলে আসছে, রাত্রের ভাগ। তো গত ভিডিওতে আপনাদেরকে আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু আজকে সম্ভব হলো না যে আজকে রাত্রের কারণে যে একটু আগেই সন্ধ্যা হয়ে গেছে, এজন্য আপনাদেরকে বেশি কিছু দেখানোর নেই। তো যারা কিছু দেখতে চান তাহলে আগের ভিডিওগুলো দেখবেন। আর এখন আমি বর্তমানে আছি শায়েস্তাগঞ্জ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শায়েস্তাগঞ্জ। আর আমাদের পারাবতী এক্সপ্রেস এই মাত্র এসে পৌঁছালো 7টা বেজে 8 মিনিটে। কিছুক্ষণ পরে আমরা ছেড়ে যাবো ঢাকার উদ্দেশ্যে। তো গাইস আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা ইনশাল্লাহ যদি কোনো স্টপেজে দাঁড়াই ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং আর না হলে একদম ডিরেক্ট ঢাকায় গিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এখান থেকে ঢাকা 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা ইনশাল্লাহ আমরা ট্রেনে উঠে পড়ি। আমাদের ট্রেনের যাত্রী পুরো প্রচুর আকারে একদম ফাঁকা ফাঁকায় যাচ্ছে ঈদের সামনে, তবুও যাত্রীর চাপ একদমই কম। এটি হচ্ছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা আমরা যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওই সাইডে ইন্ডিয়ান লাইট এবং এই সাইডে বাংলাদেশি লাইট। তো ওইখান থেকে গাড়িও দেখা যাচ্ছে। তো আমি এখন অতি নিকটে আছি, ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটগুলো জ্বলছে, সব ভারত বাংলাদেশের বর্ডারের লাইট। বর্তমানে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া, এখন বাজে 8টা 49। তো আমাদের পারাবতী এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছানো। এটি হচ্ছে মেঘনা নদী। এখন রাত 10টা বেজে 46 মিনিট। আমাদের ট্রেনটি এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। আমরা চলে আসছি আমার লাস্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। তো এখানে আমার আসার কথা ছিল 10টা বেজে 40 মিনিটে, কিন্তু এখন বাজে 12টা বেজে 25 মিনিট, প্রায় 1.5 ঘন্টা লেট। আজকে ট্রেন জার্নিটা খুবই মানে কি বলবো, এখানে কমলাপুরে শুনেছি একটা কন্টেনার যেটি চট্টগ্রাম থেকে আসছে, ওইটা
লাইনচ্যুত হয়ে গেছিলো, সেজন্য আজকে আমাদের এখানে এত লেট হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমাদের পারাবত এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে কমলাপুরে এসে পৌঁছালো। তো গাইস আমরা এখন চলে যাব দেখি। তো গাইস আপনারা সকলেই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর সকলেই শুভেচ্ছা কামনা করে প্রত্যেকের মাহে রমজানের শুভেচ্ছা আবারও জানিয়ে আজকের ব্লগটি এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।